শুরু হয়েছে নতুন ড্রামা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে আনচেলত্তির চুক্তি ভেঙে যাওয়ার পথে। যদিও চুক্তিটি সম্পন্ন হয়েছিল, কিন্তু তা এখন আর স্বাক্ষরিত হয়নি। মূলত ব্রাজিলিয়ান প্রতিনিধি দলের সাথে আজ কার্লো আনচেলত্তির আগমন রিয়াল মাদ্রিদকে বেশ ক্ষুব্ধ করে এবং রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তিকে ক্লাব বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত যেতে দিতে চায় না। এদিকে যতটাই হোক না কেন, ব্রাজিল তাকে জুনের শুরুতেই চাচ্ছে। বর্তমানে চুক্তিটি অচল অবস্থায় আছে। মূলত কার্লো আনচেলত্তি প্যারেজের সাথে কোনো আলোচনা না করেই ব্রাজিলের কোচার হতে চাওয়ার জন্য যে চুক্তিটি করছিলেন, এটার কারণেই ক্ষুব্ধ হয়েছে প্যারেজ। প্যারেজ সবসময়ের জন্য নিজ স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। সে নিজ স্বার্থের জন্য সে অনেক কিছু করতে পারে। মানে এক কথায় তার দলের সাথে কোনো খেলোয়াড় বা কোচার যারা যুক্ত থাকে, তারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে তার সাথে যোগাযোগ করতে হয়, বা তার সাথে যোগাযোগ খুব একটা না করলে সে সেটার একটা খারাপ দিক সে নিয়ে আসে, আর সে তাদেরকে বাধা দেয়। তার সেই অপশক্তি আছে, তার সেই অপশক্তিটা সে ব্যবহার করে, আর ঠিক সেটাই করছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন যারা ওয়ার্ল্ড ক্লাস, তারা একটা ক্লাব প্রেসিডেন্টের সাথে পারে না। এটা সত্যিই দুঃখজনক। তারা একটা ক্লাব প্রেসিডেন্টের সাথে পারে না, এটা খুবই দুঃখজনক। এটা হয়তো একদিন ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটা কালো অধ্যায় হিসেবে হয়ে থাকবে, যে একটা ইন্টারন্যাশনাল টিম, সেই টিম একটা ক্লাবের প্রেসিডেন্টের সাথে পারে না, তার সাথে পেরে না উঠে সে একটা ভালো মানের কোচার তারা আনতে পারলো না। সত্যি এটা তাদের একটা তাদের যে ফুটবল ফেডারেশনের যে অবস্থা, ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে বাজে অবস্থা, তার একটা জ্বলন্ত প্রমাণ এটাই। জুনের শুরুতেই যদি আনচেলত্তিকে না পায়, তাহলে হয়তো এই চুক্তিটি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তখন তারা আনচেলত্তিকে বাদ দিয়েই অন্য কোনো কোচারকে তারা নিয়োগ দিতে পারে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে অবস্থা, ওই কার্লো আনচেলত্তি কোচার না হলে হয়তো ওই জর্জ জেসুস কোচ হবে, আর জর্জ জেসুস কোচ হলে ব্রাজিলের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাবে। এসে ওই ডোরিভালই ভালো ছিল। ডোরিভাল যেই মাপের কোচার, ওই জর্জ জেসুস ওই ঘুরে ফিরে একই রকমের কোচার, কোনো বড় টিমের কোচার না। সে আল হিলালের মতো একটা ক্লাবের কোচার। সৌদি লিগের যতই ভালো পর্যায়ে থাকুক না কেন, এই ক্লাবের কোচার কখনোই ইন্টারন্যাশনাল দলে এসে কোচার হয়ে ভালো কিছু করবে, এই আশাটা করা একটা বোকামি। সৌদি আরবের ক্লাবটার কখনোই ইউরোপের ক্লাবের মতো হতে পারে না। এটা যতই তারা চেষ্টা করুক না কেন, এত তাড়াতাড়ি তারা ওরকম বড় মাপের ক্লাব হতে পারেনি। ওটা হতে হলে অনেক সময় লাগবে। এশিয়া আর ইউরোপের পার্থক্য আকাশ পাতাল। এই টিমের কোচার হয়ে অনেক কিছু সফল হয়েছে, মানে এই না যে সে ব্রাজিল এসে সফল হবে।